হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে স্বাগতম। আজকে আমি রান্না করছি ছোট মাছের চচ্চড়ি। এই তরকারিটা আমাদের দুজনেরই খুব ভীষণ পছন্দের। ছোট মাছ হলে তো আর কিছুই লাগে না। প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। এবার লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার টমেটোকে দিয়ে দিলাম। টমেটো একটু সিদ্ধ হয়ে গেলে তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আর এপাশ থেকে আমি ফুলকপিগুলোকে টুকরা করে নিচ্ছি। ফুলকপি টুকরা হলে এটাকে পানির মধ্যে দিয়ে একটু ভাপ দিয়ে নিব। আপনারা কীরকম ফুলকপির পাকোড়া খেয়েছেন, বাসায় বানান কিনা আমাকে কমেন্টস করে জানাবেন। ফুলকপির পাকোড়া এর আগেও বানিয়েছি, খেতে ভালো লাগে। তবে এখন যেহেতু ফুলকপির সিজন না, ফুলকপির সিজন চলে গিয়েছে, খেতে কেমন লাগবে সেটা একটা বিষয়। এখানে মশলাটাকে আমি কষিয়ে নিয়ে একটু হালকা পানি দিয়ে আবার একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। হেল্পিং হ্যান্ড মাছটাকে পরিষ্কার করে দিয়ে গিয়েছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমার নিজেরও একটু পরিষ্কার করে নেওয়া উচিত। তো এই জন্য আমি আরেকবার লবণ দিয়ে একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওরা মাছটাকে পরিষ্কার করে দেওয়ার পরে আমি নিজে হাতে কয়েকবার পরিষ্কার করে নিই, কেননা ওরা তো নিজের মতো করে কাজ করবে না। আমার নিজের খাওয়াটা আমার নিজের ঠিক মতো পরিষ্কার করে নিতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার মশলার মধ্যে আমি আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দেওয়ার পরে এটা সুন্দর মতো কষিয়ে নিব। সাথে আমি একটু কাঁচামরিচও দিচ্ছি। আমার একসাথে কাঁচামরিচের ফ্লেভারটাও মিলেমিশে একাকার হয়ে যাবে। মাছটাকে ধুয়ে রেখে দিয়েছি। মশলাটাকে সাথে ভালো মতো আলুটাকে কষে গিয়েছে, একটু পানি দিয়ে হালকা আর একটু ভালো মতো কষিয়ে নিব। সুন্দর মতো ঢাকা দিয়ে রেখে দিব। আজকাল তো রান্না শেখা খুবই সহজ ব্যাপার। ইউটিউব আছে, রান্না মানুষ সহজেই শিখতে পারে। আর মানুষ তো আগে থেকে রান্না শিখে আসে না, বিয়ের পর রান্না করতে করতে মানুষ শিখে যায়। সবার হাতে হাতে মোবাইল, টেলিফোন, ইন্টারনেটের যুগ। এখন ডিজিটাল সব কিছু, খুব সহজে রান্নাটাকে শেখা যায়। এদিক থেকে আমি ফুলকপিটাকে ভাপ দিয়ে নিচ্ছি। এদিকে আমার কষানো হয়ে গিয়েছে তরকারিটা। আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটাকে দিয়ে নাড়াচাড়া করে আর একটু ঢাকা দিয়ে বলক আসলে এরপর আমি ছোট মাছগুলোকে বিছিয়ে ওলট পালট করে আবার ঢাকা দিয়ে রান্নাটাকে শেষ করে ফেলবো। হালকা একটু ঝোল রেখে দিব। তারপরে যখন তারাবি নামাজের পরে আমি এটাকে আবার জাল করব। ইফতারি খাওয়ার পরে পেট ভরে থাকে, তো আমরা সেহরিতে একবারে খাই। 9টা-10টার দিকে আমি ভাতটাকেও বসিয়ে দিই। আবার এদিকে তরকারি রান্না করেছিলাম সেগুলোকে জাল করে রেখে দিই, ফ্রিজে রাখতে হয় না আমার। তো রেখে দিলে এগুলো মোটামুটি ঠিক থাকে, নষ্ট হয় না। আর পাশের চুলাতে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো তো না, এগুলো হচ্ছে বড়াগুলো ভেজে প্রতিদিনই পেঁয়াজু, বেগুনি এগুলো তো রেগুলার আইটেম, ইফতারিতে খাওয়া হয়। তো এগুলোকে ভেজে নিচ্ছি পাশে। এদিকে সাফওয়ান এসেছে, ও আমাকে পড়া দেখাচ্ছে যে এটা পরীক্ষা চলছিল, তো পড়াটা দেখাচ্ছে আমাকে। মেয়েদেরকে আসলে সব কিছুই সামলাতে হয়। রান্নাবান্নাও করছি একদিকে, এদিকে ছেলেকেও পড়াচ্ছি। সব কিছু মিলেই লাইফ, সব কিছু মিলেই চলতে হয়। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা।